একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে বলছি, টুর্নামেন্টের সৌন্দর্য ধরে রাখার জন্য হলেও আগামীকালকে ব্রাজিল যেন জিতে, এবং আগামীকালকের যে ম্যাচ ব্রাজিল এবং জাপানের, সেটা আসলে ব্রাজিলের জন্য অনেক টাফ হবে এবং দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। যদিও আমাদের মধ্যে অনেক রাইভালরি আছে, আসলে ম্যাক্সিমাম যারা ফ্যান আছে তারা চাইবে না যে ব্রাজিল জিতুক, সবাই মুখিয়ে থাকবে যে না কীভাবে যে ব্রাজিল হারে, এবং ব্রাজিলের যারা ফ্যান আছে তারাও চাইবে যে আসলে কোনোভাবে নি কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। কিন্তু আফটারঅল একটা কথা যে দিন শেষে আপনি যখন ওই দ্বিতীয় রাউন্ডে যদি আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনার মতন এই যে দলগুলো যদি আসলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে পুরো বিশ্বকাপটা আসলে রঙহীন হয়ে যাবে। শুধু বাংলাদেশের কথা বলছি না, এই যে পৃথিবীর আনাচে কানাচে পুরো লাতিন পুরো আপনার সাউথ আমেরিকা বলেন, নর্থ আমেরিকা বলেন, পুরো ইউরোপে বলেন, আপনার ব্রাজিল এবং স্পেশালি আর্জেন্টিনার বিশাল বিশাল তাদের ফ্যান বেজ আছে। সো ব্রাজিল এবং আর্জেন্টিনা ওরা যদি আসলে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যায়, তাহলে টুর্নামেন্ট পুরো রঙিন হয়ে যাবে এবং টুর্নামেন্টের যে একটা উন্মাদনা সেটা আর থাকবে না। সো আমি আমার কথা বলছি যে একজন ফুটবল প্রেমিক বা ক্রীড়ামোদী মানুষ হিসেবে, যে ব্রাজিল এবং আর্জেন্টিনা অন্তত অ্যাটলিস্ট তারা যেন আসলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত, আমি যদি বলি সেমিফাইনাল পর্যন্ত যদি থাকে, তাহলে যে ফুটবলের যে একটা উন্মাদনা বা ক্রেজ সেটা আসলে থাকবে। আর টুর্নামেন্ট যদি আসলে সেমিফাইনাল পর্যন্ত যদি উন্মাদনার মধ্যে না গড়ায়, তাহলে আসলে এটা কেমন যেন রঙিন মনে হবে। সো ব্রাজিলের জন্য আসলে শুভকামনা রইল। দেখা যাক আসলে ব্রাজিলের সাপোর্টার এবং ব্রাজিল ভক্ত যারা আছে তারা আসলে কি উপহার পায় তাদের দলের কাছ থেকে, এবং অবশেষে তারা কি 22 বছর পর তারা কি আসলে হেক্সা মিশনটা কমপ্লিট করতে পারে। এটা আসলে আমরা তাকিয়ে থাকবো ব্রাজিলের দিকে, আসলে তাদের যে পারফরমেন্স, তারা কি আসলে এক ব্রাজিলের হয়ে খেলতে পারে সেটা দেখার জন্য আগামীকালকে আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে, যে রাত 11টা বা 1টা পর্যন্ত। অনেক অনেক শুভকামনা রইল ব্রাজিলের প্রতি এবং ব্রাজিলের দলের জন্য। এবং ব্রাজিল ভক্তরা আসলে আপনাদের সাথে আমাদের রাইভালরি আছে, থাকবে, কিন্তু ওই যে অনেক ট্রল হয়, অনেক কিছু হবে, কিন্তু তারপরও টুর্নামেন্টের সৌন্দর্য এবং টুর্নামেন্টকে আরো আকর্ষণীয় করে রাখার জন্য হলেও আমি নিজে চাইবো অ্যাটলিস্ট ব্রাজিল যেন সেমিফাইনাল পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকে।